আপনি যদি পাহাড়ে ভ্রমণ করে থাকেন তাহলে নিশ্চয়ই ব্যাপারটি লক্ষ্য করেছেন। আপনি যখন পাহাড়ে উঠে কোনো খাবার রান্না করতে চান তখন অবশ্যই নিচের অবস্থানে থেকে যে সময়টা লাগে তার থেকে অনেক বেশি সময় লাগে। এটার পেছনের মূল কারণ হচ্ছে আমরা যে কোনো খাবার রান্না করতে গেলে মূলত পানির সহায়তা নিয়ে থাকি। আর পানি বাষ্পীভবনের জন্য অর্থাৎ পানি ফুটে বাষ্পে পরিণত হওয়ার জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন থাকে। একটা নির্দিষ্ট তাপমাত্রার সাথে সাথে পানির বাষ্পায়নের জন্য চাপেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্বাভাবিক চাপে 100°C পানি ফুটে বাষ্পে পরিণত হয় এবং আমাদের খাবারটা সেদ্ধ হওয়ার জন্য 100°C প্রয়োজন পড়ে। কিন্তু যখন আমরা পাহাড়ে উঠি অর্থাৎ দূরত্ব বাড়ার সাথে সাথে উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুমণ্ডলীয় চাপ কমতে থাকে, তখন পানি বাষ্প হতে 100°C লাগে না, তার থেকে অনেক কম তাপমাত্রায় পানি বাষ্পীভূত হয়ে যায়। ফলে খাবারটি সেদ্ধ হওয়ার জন্য যে 100°C টেম্পারেচারের প্রয়োজন ছিল সেটা আর সম্ভব হয় না, তার আগেই পানি বাষ্পীভূত হয়ে যায়, যার কারণে যে কোনো খাবার রান্না করতে পাহাড়ের উপরে বেশি সময় লাগে। তাছাড়া খেয়াল করে থাকবেন পাহাড়ের উপরে উঠলে যাদের শ্বাসকষ্টের সমস্যা তারা ছাড়াও স্বাভাবিক ব্যক্তিরও শ্বাসকষ্ট দেখা দেয়। এটার পেছনের মূল কারণ হচ্ছে আপনি যখন উপরে উঠছেন তখন বায়ুমণ্ডলীয় চাপের সাথে সাথে অক্সিজেন লেভেলও কমে যায়। যখন বায়ুমণ্ডলীয় চাপ কমে যায়, অক্সিজেন লেভেল কমে যায়, সাথে সাথে আপনার বডির যে ইন্টারনাল প্রেশার অর্থাৎ আপনার দেহের অভ্যন্তরীণ চাপ এবং বায়ুমণ্ডলীয় চাপে একটি ইমব্যালেন্স তৈরি হয় এবং তখন আমাদের জৈবিক ক্রিয়াকলাপে সমস্যা দেখা দেয়, যার কারণে মূলত শ্বাসকষ্টের সৃষ্টি হয়। তো এই বিষয়টি খেয়াল রেখেই পাহাড়ে ভ্রমণ করবেন।